এই ভিডিও এই এপিসোডটি নিয়ে এলাম। যে জরুরি বার্তাটি পেলাম সেটা বাংলাদেশ বিষয়ে। যে সোর্স থেকে পেলাম খবরটি তার ওপর আমার খুবই বিশ্বাস আছে। ইতিপূর্বে তিনি যেসব খবর দিয়েছেন তার কোনোটাই পুরোপুরি মিথ্যা হয়নি। পুরোপুরি কথাটা এজন্যই বলছি, হয়তো 100% সত্যি হয়নি, তবে 100 না হলেও 50, 60, 70, 80% তা সত্যি প্রমাণিত হয়েছে। অতি সম্প্রতি তুলসী গ্যাবার্ট, আমেরিকার যিনি ডিএনআই ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, তুলসী গ্যাবার্ট গত সোমবার তিনি সন্ধ্যায় যে শেখ হাসিনার লুটিয়েন্সের, দিল্লির লুটিয়েন্সের বাংলো বাড়িতে তার সাথে দেখা করেছেন, অজিত ডোভালকে সঙ্গে নিয়ে গেছেন এবং মোটামুটি আলোচনার একটা লাইন আপনাদেরকে দিয়েছিলাম কি আলোচনা তারা করেছেন সেখানে। সেই যে খবরটি আপনারা একবারে টাইম শিডিউল মিলিয়ে দেখবেন, এই খবরটি ভারতে, বাংলাদেশে তো বটেই, ভারতেও এই খবরটি প্রথম আমি আমার ক্যালকাটা ডায়ালগস চ্যানেল থেকে প্রথম প্রচারিত করেছিলাম। আজ কিছুক্ষণ আগে পাওয়া যে খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেই স্কুপ নিউজটি একটু আগে পাঠিয়েছেন যিনি আমাকে তুলসী গ্যাবার্ট এবং শেখ হাসিনার সেই মিটিংয়ের ব্যাপারে, বৈঠকের ব্যাপারে যিনি আমাকে প্রথম জানান, তিনিই পাঠিয়েছেন খবরটি। খবরটি এতই গুরুত্বপূর্ণ যে আমি কালক্ষেপ না করে আপনাদের সামনে খবরটি নিয়ে আসছি। খবরটি ইংরেজিতে পাঠানো একটি ছোট একটি নোট। সেই নোটটা মেসেজ হিসেবে আমার কাছে পাঠিয়েছেন। আমি প্রথমে নোটটি ইংরেজিতে সেখানে কি বলা হয়েছে সেটা আমি পড়ব, তারপরে বাংলায় আমি তার অর্থ, তার মানেটা আমি নিয়ে আসব। নোটে লেখা হয়েছে, probably tomorrow a high profile meeting will be held in army headquarters. All the senior generals, all GOC will take part in the meeting. CAS will have consent from all the respective commanders to fix the role of army to negotiate the blame imposed by Hasnat Abdullah and other leaders of the National Citizens Party on